বাংলাদেশের আরেকজন মাওলানা আছে গিয়াসউদ্দিন তাহেরি, নাম শুনেছেন? এই গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের পিছনে এরা কত রকম করে লাগলো, কখনো ডিজি গান বাজিয়ে দিল, ভণ্ড বলে দিল, আরো কত কি বলে দিল, কিন্তু আল্লাহ যাকে পছন্দ করবে বান্দা তাকে কমাইতে পারবে? ওই গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মাহফিলে আগে 500 লোক হতো, 300 লোক হতো, 1000 লোক হতো, এখন ওই লোকটার মাহফিলে লাখ লাখ লোক হয়। তো আল্লাহ যাকে পছন্দ করে দিবে, তোমাদের মতন ওয়াহাবি তাকে কমাইতে পারবে? গাঁজাখোর কমাইতে পারবে? জোরে বলেন। এখন তার জালসাতে দেখেন যত লোক হয়, বাংলাদেশের কোন মৌলবীর জালসাতে অত লোক হয় না। ওই গিয়াসউদ্দিন তাহেরি সাহেব বলেছিলেন যে আমি 48 ঘন্টা টাইম নিচ্ছি, যদি আহমদুল্লাহ ক্ষমা চায় জাতির কাছে, আল্লাহর কাছে, তাহলে ঠিক আছে, না হলে মামলা করা হবে। এই কথা যখন বলেছেন, বর্ধমানের পোল্ট্রি মুরগি সাউকাত জোলহার বেটা পোল্ট্রি মুরগি ডাবচর জোলহা, এই জোলহা বলছে যে গিয়াসউদ্দিন তাহেরিকে ডাকো, আলাউদ্দিন জিহাদিকে আমার মাদ্রাসায় সব মুরগা খিলাবো, এমন ভাবে বলছে ওর মাদ্রাসায় গিয়াসউদ্দিন তাহেরি আসবে। একটা পাগলা চন্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহেরি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে। তোমার মতো গিয়াসউদ্দিন তাহেরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব। গিয়াসউদ্দিন তাহেরি ওর বাপ সাউকাত জোলহার মতন 1000টা মৌলবীকে কিনায় নিজের মাদ্রাসায় চাপ্পাল পালিশ করা, বড় এত টাকা আছে। একটা জালসাতে 1 লাখ 1.5 লাখ টাকা নাজরান নেই, দিনে 2টা 3টে 4টা করে জালসা করে। কোটি কোটি টাকার মালিক, ওর ডেট ফাঁকা নাই। এ বলছে আমার বাড়িতে রাখো মুনাজাত, তোর বাড়ি মুনাজারা করতে আসবে, তোর বাপের মতন মাদ্রাসায় একদিনে 30টা তৈরি করতে পারবে। আর এরকম ডাবচোরকে 83,000 ডাবচোরকে নিজের মাদ্রাসায় কুত্তা বানিয়ে পুষতে পারবে, এরকম আর হাইসিয়াত আছে। ওর বাড়ি আসবে বাবা জি। আর যাতা করা বলছে ভাইরাল হওয়ার জন্য, আর চুক্তি দিচ্ছে কি, নবী যদি 40 বছর আগের নবী থাকে, তো নবীর উপরে ওহী কেন আসেনি? ওহী কেন আসেনি? এই জন্য আমি বললাম না, যারা ওয়াহাবি হয় হাদিসও বুঝে না, কোরআনও বুঝে না।